আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের তৃতীয় দিনের আপিল কার্যক্রম চলছে। সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 11টি বুথে এই আবেদন করছেন সংক্ষুব্ধ প্রার্থীরা। এখন পর্যন্ত আপিল করেছেন প্রায় 200 প্রার্থী। এই কার্যক্রম চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি। খোরা একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আজকে আমি এখানে আসছি মনোনয়নপত্র বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈধ করার জন্য আপিল করেছি। রিটার্নিং অফিসার চাইলে হয়তো পারতেন, বাট হয়তো ওনাদের কোনো বিধিনিষেধ আছেন যে হয়তো ওনার এখতিয়ার নাই, যেটা নির্বাচন কমিশনার সাহেব এখতিয়ার, উনি ইচ্ছা করলে এটা পারবেন। আমার একটা বিদ্যুৎ বিল বাকি আছে মর্মে আমার নমিনেশন পেপারটা বাতিল করা হয়েছে। এটা যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার, এটা করা হয়নি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছে সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, ঠিক এই মুহূর্তে আপিল আবেদনের কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আফসানা, যাচাই বাছাইয়ের পরে যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল সেই প্রার্থীরা কিন্তু আজ তৃতীয় দিনের মতো আপিল করছেন। এই নির্বাচন কমিশন ভবনের যে নিচের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু 11টি অঞ্চলকে আলাদা করে বুথ করা হয়েছে। সেখানে এসে তারা তাদের আপিলের যে আবেদন সেটি করছেন এবং প্রার্থীরা সকাল থেকে আমরা দেখেছি এখানে এসে নির্বাচন কমিশনের যেসব কর্মীরা রয়েছেন তাদের কাছে আবেদন করছেন এবং তারা এখন পর্যন্ত কিন্তু 43 জন প্রার্থী এরই মধ্যে আবেদন করেছেন, আপিল আবেদন। এবং যেহেতু সোমবার থেকে আজ পর্যন্ত 3 দিন ধরে আপিল করছেন, এই পর্যন্ত 207 জন আসলে আপিল করেছেন এ পর্যন্ত। আর প্রার্থীরা কিন্তু যারা আপিল করছেন তারা বলছেন যে তাদের ছোট কারণেই আসলে তাদের প্রার্থিতা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই যাচাই বাছাই করে তাদের সেই ছোট সমস্যাগুলো আসলে একটু কনসিডার করে কিন্তু মনোনয়নপত্র গ্রহণ করতে পারতেন। এবং নির্বাচনী ফিল্ড নিয়েও তাদের কিছুটা অসন্তোষ রয়েছেন। তারা বলছেন বড় দলের যেসব প্রার্থীরা আছেন তাদেরকে আসলে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে। এই ধরনের অভিযোগ অনেকেই করছেন, আবার অনেকেই প্রত্যাশা করছেন যে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হবে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। তো আফসানা, এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদিয়া।